দুটো শ্লোকে ভগবান যে কথাগুলো বলেছেন 26 এবং 29-এ, সেখান থেকে একটা সিদ্ধান্তে উঠে আসছে যে ভগবান প্রচার করতে মানা করছেন। ভগবান প্রচার করতে মানা করছেন যে অন্যদেরকে বেশি কিছু বলার দরকার নেই, বেশি কিছু নয়, কিছু বলার দরকার নেই, কোনো কিছুই বলার দরকার নেই। তাদেরকে বিচলিত করবেন না, নিজে নিষ্কাম অনুসরণ করুন, কৃষ্ণকে সন্তুষ্ট করে সমস্ত কর্ম অভ্যাস করুন, এটা দেখে, এবং নিজে তৃপ্ত থাকুন, নিজে সন্তুষ্ট থাকুন, আনন্দে থাকুন। ওই আনন্দ দেখে এবং সেই কর্তব্য কর্মের নিষ্ঠতা দেখে অন্যরা অনুপ্রাণিত হবে। এটাই প্রচার, এইভাবেই প্রচার হয়। কোনো কথা বলা যাবে না। কিন্তু তারপরেও আমরা ইসকনে প্রথম থেকে আমরা শিখছি যে প্রচার প্রচার প্রচার, মানুষকে বলতে হবে যে তুমি যেটুকু করছো সেটুকু অন্যদেরকে বলতে হবে, প্রচার করতে হবে। অথচ কৃষ্ণ কিছু বলতে মানা করছে। কেন কৃষ্ণ বলছে যে এরা হচ্ছে অহংকারী ব্যক্তি, অহংকার বিমূঢ়াত্মা কর্তব্যমিতি মন্যতে। এরা অহংকারী ব্যক্তি, কোনো কথা এরা গ্রাহ্য করবে না, কোনো কথা গ্রাহ্য করবে না। আহ যা কিছু বলবে এরা, এরা নিজেকে সর্বেসর্বা বলে মনে করে। আর এরা মনে করে যে আহ, অহংকার বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মন্যতে। যা কিছু ঘটছে এরা মনে করে তার কর্তা আমি, আমার জন্য ঘটছে, আমার জন্য সবকিছু ঘটছে, এই অহংকারটা এদের মধ্যে রয়েছে। তাই তুমি যদি কিছু বোঝাতে যাও, তারা সেটা অ্যাকসেপ্ট করবে না। তো সেই জন্য কিছু বলার দরকার নেই, প্রচার করার দরকার নেই, তোমার আচারটাই প্রচার। কিন্তু আমরা তো দেখছি উল্টো। ইসকনে যেটুকু আচার করছে সেটুকু আবার মুখে বলতে হবে অন্যকে, যে তুমি এটা করো, আমি করছি। ভগবান বলছে না, চুপচাপ করে যাও, দেখে শিখবে, বলার দরকার নেই। চৈতন্য মহাপ্রভু আবার উল্টো কথা বলছে, যারে দেখো তারে কহ, কৃষ্ণ উপদেশ। পৃথিবীতে আছে যত নগর দিগাম সর্বত্র প্রচার হইবে মোর নাম, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ বলছে কাউকে প্রচার করো না, কাউকে কিছু বলো না। আবার সেই কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে যখন এলেন তখন বলছে সবাইকে বলো, সবার ঘরে ঘরে যাও। দুটো দুরকম হয়ে গেল। তাহলে মানুষ তো বলবে যে আপনারা গীতাটা প্রচার করতে বেরিয়ে পড়েছেন বটে, জোর করে আমাকে একটা গীতা, হ্যাঁ, জোর করে আমাকে একটা গীতা ঢুকিয়ে দিয়ে যাচ্ছেন। অথচ গীতায় 3য় অধ্যায় 26 নম্বর শ্লোক 29 নম্বর শ্লোকে কৃষ্ণ তো মানা করেছে, এরকম ভাবে গীতা প্রচার করতে মানা করেছে। যে গীতায় কৃষ্ণ গীতা প্রচার করতে মানা করেছে সেই গীতাটাই আপনি আমাদেরকে প্রচার করে যাচ্ছেন জোর করে, এটা কি রকম? বলতেই পারে, তাই না? তো সেই জন্য তাৎপর্যে প্রভুপাদ ক্লিয়ার করে দিয়েছেন। প্রভুপাদ তাৎপর্যে ক্লিয়ার করে দিয়েছেন, আমরা পড়িয়েছিলাম তাৎপর্যটা। প্রভুপাদ বলেছেন যে কৃষ্ণর থেকে কৃষ্ণ ভক্তরা আরো বেশি কৃপালু। এরকম নয় যে কৃষ্ণ বলেছে যেটা সেটা কৃষ্ণ ভক্তরা উল্টো করছে, তার মানে কৃষ্ণ ভক্তরা কৃষ্ণ থেকে বেশি বুঝে গেছে, এরকম ব্যাপার নয়। আসলে কৃষ্ণ কেন মানা করেছে? কারণ অহংকারী ব্যক্তিরা শুনবে না, অপমান করবে, উপহাস করবে। তা কৃষ্ণ চায় না তার ভক্তরা উপহাস, হ্যাঁ, উপহাসের মধ্যে পড়ুক। কৃষ্ণ চায় না। কৃষ্ণ চায় না তার ভক্তরা জোর করে প্রচারে গিয়ে অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করুক, অপমান সহ্য করুক। এটা কৃষ্ণ চায় না। কৃষ্ণ চায় আমার ভক্ত আমার সেবা করুক, আমি আমার ভক্তের সেবা করব, ব্যাস। আমি তো তোমার, তুমি তো আমার, কি কাজ অপর ধনে। এই কৃষ্ণেরই নীতি। কিন্তু সেই কৃষ্ণ আবার যখন ভক্ত হয়ে এলেন, সেই কৃষ্ণ আবার যখন ভক্ত হয়ে এলেন, তখন তার পুরো ফিলোসফিটাই আলাদা হয়ে গেল। তাহলে কৃষ্ণ ভগবান হিসেবে যখন উপদেশ দিচ্ছেন, তখন বলছেন যে না, আমার জন্য অত তোমাকে অপমান সহ্য করার দরকার নেই। তুমি আমাকে ভালোবাসছো, এটাই যথেষ্ট। আমাকে ভালোবাসছো তোমরা, এটাই যথেষ্ট, আমার জন্য অত অপমান সহ্য করে প্রচার করার দরকার নেই। এটা কৃষ্ণের নীতি, মানে ভগবান হিসাবে কৃষ্ণের এটা নীতি। তাহলে ভগবান তো বলে দিচ্ছে ঠিক আছে, কিন্তু ভক্তের কি কর্তব্য? ভক্তের কর্তব্যটা কি? সেটাও তো কেউ শেখাবে।
সেটা কে শেখাবে? সেটাও ভগবানই শেখাচ্ছে আবার। কখন শেখাচ্ছে না, কলিযুগে ভক্ত হয়ে এসে শেখাচ্ছে। তাই আমাদেরকে এটা বুঝতে হবে যে কৃষ্ণ ভগবান তিনি বলছেন তার ভক্তদেরকে যে না, অপমান সহ্য করে আমাকে প্রচার করতে হবে না, তাদেরকে বিচলিত করতে হবে না, তাদের বুদ্ধি বিভ্রান্ত করতে হবে না, তাদের বুদ্ধিটা অহংকারে ঠাসা। কিন্তু ভক্ত বলছে না, ভগবান বলুক, যত কষ্ট হোক আমি ভগবানের প্রচার করব। এই ভক্ত, এটা চৈতন্য মহাপ্রভু ভক্ত হয়ে এসেছে যেহেতু, সেই জন্য চৈতন্য মহাপ্রভু এটা শেখাচ্ছে। ভালো করে বুঝতে হবে যে কৃষ্ণ তার কথাটাকে চেঞ্জ করে দিচ্ছেন তা নয়। কৃষ্ণ দাপর যুগে একরকম বললেন আর কলিযুগে একরকম বললেন তা নয় ব্যাপারটা। কলিযুগে চৈতন্য মহাপ্রভু হয়ে তিনি যে বলছেন, তার মানে যে গীতাকে অমান্য করছেন তা নয়। তিনি ভক্ত হিসাবে ভগবানের জন্য কতটা রিস্ক নেওয়া যায়, ভক্ত হিসেবে ভগবান মানা করেছে যে ভক্তের ক্ষতি হবে, তা সত্ত্বেও ভক্ত সেই ক্ষতিটাকে অস্বীকার করে, অগ্রাহ্য করে ভগবানকে ভালোবেসে তার জন্য প্রচার করছে। এইটা চৈতন্য মহাপ্রভু শেখাচ্ছেন। সেই জন্য বলছেন যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার উপদেশ নয়, কৃষ্ণ উপদেশ। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, কৃষ্ণ যা যা বলেছেন সেগুলো সবাইকে বলো। যদিও কিছু কৃষ্ণ কিছু বলতে মানা করেছে, কিন্তু তাও বলো। কারণ কৃষ্ণ আমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য মানা করছে। আমরা বিপদে থেকেও আমরা কৃষ্ণের সেবা করতে রাজি আছি। তো এইভাবে চৈতন্য মহাপ্রভু শেখালেন। তো সেটাই ছিল, প্রভুপাদ বলেছেন মানে ভক্ত ভগবানের থেকে আরো কৃপালু হবে। ভক্ত ভগবানকে ভালোবাসার জন্য এগুলো করবে। সেই জন্য ভগবান সেই ভক্তের কাছে আবার ঋণী হয়ে যায়। সেই ভক্তের এই ঋণ কোনোদিন পূরণ করতে পারে না। এই জন্য সেরকম ভক্ত কৃষ্ণের কাছে সব থেকে প্রিয়। 18 অধ্যায়ে বলবেন কৃষ্ণ। এটাই আমরা লাস্ট আলোচনা করেছিলাম 29 নম্বর শ্লোকে। এবার 30 নম্বর শ্লোকে ভগবান সিদ্ধান্ত দিচ্ছেন, যে নিষ্কাম কর্মযোগ সম্পর্কে সিদ্ধান্তটা দিচ্ছেন। মই সর্বাণি কর্মাণি সংনস্য অধ্যাত্ম চেতসা নিরাশির নির্মম ভূত্বা যুদ্ধস্য বিগত জরহ। অতএব হে অর্জুন, আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং নিষ্কাম, মমতা শূন্য ও শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো। আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো, একই কথা। নিষ্কাম কর্মযোগ, সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো, আমাকেই সমর্পণ করো, মানে আমার সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করো। নিষ্কাম, মমতা শূন্য ও শোক শূন্য হয়ে যুদ্ধ করো। নিষ্কাম মানে যেটা করছো, যে ডিউটিটা করছো, সে ডিউটি কোনো ফলের আশা রেখো না। যে কর্তব্যটা করছো সেটার কোনো ফলের আশা রেখো না। তো জড়জগতে আমরা দেখি তাই, মানে সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, আত্মীয় স্বজন, হ্যাঁ, সমস্ত ক্ষেত্রে আমরা দেখেছি যে নিজের কর্তব্যটা শুধু করে যাওয়া উচিত, প্রতিদানে অন্য কারো কাছ থেকে কিছু আশা করা উচিত নয়, তাহলে সে দুঃখ পাবে। নিষ্কাম, নিষ্কাম যুদ্ধ করো, যুদ্ধ তো আর আমরা করতে যাব না। আমরা যা কিছু করছি সেটা মায়ার সঙ্গে যুদ্ধ করেই করতে হচ্ছে আমাদের। মায়া আমাদেরকে হাতছানি দিয়ে অন্যদিকে টেনে নিচ্ছে, যাওয়ার চেষ্টা করছে, কর্তব্য থেকে ভ্রষ্ট করে। হ্যাঁ, ইন্দ্রিয় সুখ, দেহ সুখ, সুখ স্বাচ্ছন্দ্য বিষয়ের প্রতি নিয়ে যাওয়ার চেষ্টা করছে। মায়ের সঙ্গে যুদ্ধ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো সেই পরিপ্রেক্ষিতে অনেক দায়িত্ব কর্তব্য আমাদের তো থাকবেই, রয়েছে। ভক্ত হিসাবে দায়িত্ব কর্তব্য আছে, আচার প্রচার, আবার একজন পরিবারের সদস্য হিসাবে, সমাজের একজন নাগরিক হিসাবে, ঠিক আছে, সমাজে একজন, হ্যাঁ, আহ, একজন কর্মী হিসাবে, কর্মসংস্থান কর্মী হিসাবে, সব দিক থেকে আমাদের অনেক দায়িত্ব কর্তব্য আছে। তো সেগুলো পালন করে পরিপ্রেক্ষিতে কিছু প্রতিদান আশা করা উচিত। স্যালারিটা ছাড়া, স্যালারিটা তো আশা করা যাবে, কারণ স্যালারি না পেলে কৃষ্ণ সেবা করা যাবে না। তো সেই জন্য
কিন্তু হ্যাঁ, আমি এটা করলাম, আমাকে কেউ বাহবা দেবে, প্রশংসা করবে, বা প্রতিদানে আমাকেও কিছু হম পরবর্তীতে কিছু প্রতিদান দেবে, সাহায্য করবে, সহযোগিতা করবে। তাহলে কোনো প্রতিদান আছে, কোনো ব্যবহারের দিক থেকে কারো কাছ থেকে কিছু আশা করা যাবে না। যে আপনি কাউকে ভালোবেসে কিছু করেছেন মানে সেও যে আপনাকে ভালোবেসে প্রতিদান দেবে, সে আশা করলেই বিপদ। আপনি প্রচার করেছেন, কাউকে সাহায্য করেছেন, ভক্তি পথে কাউকে উৎসাহিত করেছেন, ভক্তি পথে আপনি নিয়ে এসেছেন কাউকে, ঠিক আছে, কাউকে ভক্তি পথে নিয়ে এসেছেন, আপনি অনেক চেষ্টা করেছেন, তার পিছনে সময় দিয়েছেন। এখন সে যদি আপনাকে সেই প্রতিদান না দেয়, তাহলে আপনার কোনো রকম হম এতে বিষাদগ্রস্ত হওয়া উচিত না। অর্থাৎ কোনো মতেই আপনাকে প্রতিদান আশা করা যাবে না, নিষ্কাম। এরকম যদি কেউ হতে পারে যে হ্যাঁ ভগবানের জন্য করেছি, যা করেছি, আচার হোক, প্রচার হোক, মানুষকে ভক্তি পথে নিয়ে আসা হোক, সবকিছু ভগবানের সন্তুষ্টি দেওয়ার জন্য করেছি, ভগবান এটা নোট করে রেখেছেন, ভগবান খুশি হয়েছেন, ভগবান আমাকে আশীর্বাদ করবেন, ব্যাস। এর বেশি যদি সূক্ষ্ম মাত্র কেউ কিছু আশা করবে, ওইখানে সে দুঃখ পাবে, ওইখানেই দুঃখ পাবে। সে যে কোনো কাজে, ভক্তি পথে, আধ্যাত্মিক পথে হোক, বা জাগতিক দিক থেকে হোক, সামাজিক দিক থেকে হোক, আত্মীয় স্বজন, ভাই বোন, মেয়ে জামাই, নাতি নাতনি, ছেলে বৌমা, যা হোক, যে যেদিক থেকে হোক, যা কিছু দায়িত্ব কর্তব্য পালন করা হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে কিছু আশা করা যাবে না। যেখানে আশা করবে সেখানেই দুঃখ পাবে। আশার শেষ নাই রে, একটা গান আছে, ভজন আছে। নিরাশ তো সুখ রে, নিরাশ তো সুখ রে, আশার শেষ নাই রে। বিনোদ বলে দাও ভাই, আহ আশার মুখে ছাই রে, আশার মুখে ছাই দিয়ে দিই। যত আশা, আমাদের আশা করা স্বভাব, একটার পর একটা নানা রকম। ছোটবেলায়, ছোটবেলায় কেন, বড়বেলাতেও এগুলো, কোনো কিছু একটা কাজ করা হলো, তো একই কাজ অনেকদিন করা হচ্ছে, হয়তো কোনো কিছু আহ এর পরিপ্রেক্ষিতে কোনো কিছু পুরস্কার হলো, পেলো না, বা বাহবা, প্রশংসা কিছুই পেলো না। হঠাৎ যখন কোনো প্রতিদানে, যখন কোনো কিছু লাভ হয়, পুরস্কার বা প্রশংসা বা কিছু, তখন মন বারবার ওটাই আশা করে, মন বারবার ওটাই আশা করে যে যে একটা গল্প আছে না, যে গোপাল বিছানায় ঘুমাচ্ছিল, আর পড়ে গেছে, মা যশোদা বিছানা থেকে উঠে চলে গেছে নিজের কাজে, গোপাল পড়ে গেছে, পড়ে গিয়ে কান্না করছে। তখন মা যশোদা এসে গোপালকে লাড্ডু খাওয়াচ্ছে, কান্না ভোলানোর জন্য লাড্ডু খাওয়াচ্ছে। গোপাল নোট করলো যে বিছানা থেকে পড়ে গেলে লাড্ডু পাওয়া যায়। পরের দিন সে গোপাল ইচ্ছাকৃত ভাবে বিছানা থেকে পড়ে গেল, গিয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে।
মা একবার করে তাকাচ্ছে আর মুখটা ঘুরিয়ে নিচ্ছে। লাড্ডু তো আর আসছে না। আগের দিন একটু কাঁদতেই লাড্ডু এসে গেছিল, এখন তো লাড্ডু আসছে না। তাহলে এই যে আগের দিন যে সে লাড্ডুটা পেলো, তার জন্য সে আবার অতীতে আবার আশা করতে লাগলো, তাই না? তো এই হচ্ছে বিষয়। আমরা যখনই কোনো কিছু লাভ করি, তখন আমরা সেটার জন্য আশা করি, মানে সেটা আবার রিপিট হোক এটা আমরা চাই। পুনরায় সেটা আবার আমরা যাতে রিপিট হয় সেজন্য আমরা ভাবি। তো এটা হচ্ছে এখানেই বন্ধন, এখানেই বন্ধন যে কোনো বিষয়। তো যে যত কোনো আশা না রেখে যে কোনো সেবা যে কোনো কর্তব্য পালন করে যেতে পারবে, সে তত সুখী হবে। মনের দিক থেকে সে তত সুখী হবে, তৃপ্ত থাকবে। এটা নিষ্কাম। মমতা শূন্য। মমতা শূন্য মানে আমার আমার, আমার আমার যে ভাব, সেটা হচ্ছে মমতা শূন্য। মমতা শূন্য, যা কিছু করছি এর মধ্যে আমি, আমার হাত আছে, আমার হাত আছে এখানে। আমি ছিলাম বলেই এই কার্যটা সফল হয়েছে, এত সুন্দরভাবে হয়েছে, এর মধ্যে আমি ছিলাম বলে, আমি যুক্ত ছিলাম বলে। অনেক সময় হয়। তো এটা হচ্ছে আমার আমার, আমি এবং আমার। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কিছুর মধ্যে নিজের উপস্থিতির গুরুত্ব দেওয়া। প্রতিটি বিষয়, প্রতিটি কাজে, প্রতিটি সফলতার পিছনে নিজের উপস্থিতিকে বা নিজের ভূমিকাকে গুরুত্ব দেওয়া। এটা হচ্ছে সব থেকে বড় মমত্ব বোধ, মমত্ব বোধ। ভগবান বলছে এই মমত্ব বোধ থেকে শূন্য হতে হবে। মানে তুমি না থাকলেও কাজটা হবে, আমি না থাকলেও কাজটা হবে। আমি আমার প্রয়োজন নেই, তারপরেও অনেক কাজ সাকসেস হবে, সফল হবে। আমি এর মধ্যে যুক্ত আছি, এটা ভগবানের কৃপা, যে আমাকেও তিনি সেবায় যুক্ত রেখেছেন। এই এই বোধ থাকবে। এই হচ্ছে বিষয় মমতা শূন্য। আমার গাড়ি, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, এই যে আমি আমার, সবকিছুতে আমরা মালিকানা দাবি করি। এটাকে বলা হয় মমত্ববোধ। এটা থেকে মুক্ত হতে হবে। সেই জন্য সেটাকে বলা হয় নির্মম। সমস্ত কিছু ভগবানের। তাৎপর্যে খাজাঞ্চির উদাহরণ দিয়েছে প্রভুপাদ। খাজাঞ্চি। খাজাঞ্চি, খাজাঞ্চি শব্দটা আমরা তো শুনিনি, এই প্রভুপাদের গীতাতে প্রথম শুনেছি খাজাঞ্চি শব্দ। আপনারা শুনেছেন কিনা জানি না, আমরা তো শুনিনি এই শব্দ। খাজাঞ্চি মানে বোধহয় যারা ট্যাক্স কালেকশন করে বোধহয়, নাকি? যাই হোক, মালিকের কাছ থেকে, মালিকের হয়ে লক্ষ লক্ষ টাকা গণনা করে, কিন্তু একটা টাকাও নিজের না, দাবি করতেই পারবে না। যেমন আপনি ব্যাংকে ম্যানেজারকে ধরুন না, ব্যাংকে যারা ক্যাশিয়ার, ব্যাংকের ক্যাশিয়ারের কথা ভাবুন না, লক্ষ লক্ষ টাকা কাউন্টিং করছে, কিন্তু সে জানে একটা টাকাও আমার নয়। ওই টাকাগুলোর কোনোটার প্রতি তার কোনো মমত্ব বোধ নেই। লক্ষ লক্ষ টাকা নিয়ে সে বসে আছে, কিন্তু ওই টাকার প্রতি সে পুরোপুরি মমতা শূন্য। বহুপাত বলছে এইরকম হতে হবে। যেগুলো আমরা নিজের বলে মনে করছি সেইগুলোর প্রতি এরকম হতে হচ্ছে। পুরোটাই কৃষ্ণ সেবায়। ওই ক্যাশিয়ার জানে যে এগুলো সব জনগণের সেবায়, এই টাকাগুলো সব জনগণের সেবায় আছে, পাবলিকের টাকা। তো এটাই আজ ব্যাপার। মানে ভক্তদেরকে ওই রকম ভাবেই চেতনা নিয়ে আসতে বলছে, যে এগুলো সব ভগবানের বিষয়, সম্পত্তি, এগুলো ত্যাগ করে আমাকে যেতে হবে। এরপরে ভগবান যাকে মনে করবে এর উত্তরাধিকারী হিসেবে, যাকে ভগবান নিযুক্ত করবে, আমার মরে যাওয়ার পরে, আমি চলে যাওয়ার পরে তিনি এই দায়িত্ব নেবে, তিনি এগুলো ভোগ করবে। এই হচ্ছে বিষয়। তো এই হচ্ছে মমত্ব শূন্য। ভগবানের বিষয়ে আমাদেরকে এরকম মমত্ব শূন্য হয়ে থাকা দরকার। তার মানে এই নয় যে সে যত্ন করবে, যত্ন করবে, অবশ্যই যত্ন করবে, কিন্তু সেটা ভগবানের সেবার জন্য সে সেটা যত্ন করবে।
এরকম নয় যে এগুলো আমার নয়, তাহলে এর কোনো যত্ন নেওয়া দরকার নেই, উদাসীন। না, প্রতিটা জিনিসকে ভগবানের জ্ঞান করে সে যত্ন করবে। রক্ষা করি আমি সেবক মাত্র হইয়া। হুম। ধন জন গৃহদ্বার তোমারও বলিয়া রক্ষা করি আমি সেবক মাত্র হইয়া। ভক্তিনাথ ঠাকুর গৃহস্থ হিসাবে শেখাচ্ছেন। বন্ধু দ্বারা সুত সুতা তব দাসী দাস, সেই তো সম্বন্ধে সবে আমারও প্রয়াস। ধন জন গৃহদ্বার তোমারও বলিয়া রক্ষা করি আমি সেবক মাত্র হইয়া। তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানহ মোরে। হুম। তো এই হচ্ছে বিষয়, মমতা শূন্য হওয়া। আর কি শোক শূন্য। শোক শূন্য মানে যেটা চলে গেছে সেটার বিষয়ে আফসোস না করা, যেটা বেরিয়ে গেছে সেটার বিষয়ে আফসোস না। অনেক টাকা পয়সা হয়তো কোথাও দান করে দিলাম, পরে হয়তো মনে হলো ইস এতগুলো টাকা না দিলে হতো, এই টাকাটা থাকলে আমার এই কাজে লাগতো, এই সময়টা এই টাকাটা খুব দরকার ছিল, ওই টাকাটা যদি ওখানে না দান করতাম, যদি রেখে দিতাম, তাহলে আমার এই সময় এই কাজে লাগতো। এই শোক, শোক হয়ে যাচ্ছে। এই শোক করলেই মুশকিল, কর্মবন্ধনে আবদ্ধ হয়ে যাবে সে, শোক শূন্য। অর্থাৎ যেটা চলে গেছে সেটার প্রতি আর কোন রকম ভাবে চিন্তা না করা, আর যেটা গেছে গেছে ব্যাস, ভগবানের ইচ্ছাতে গেছে, ঠিক আছে, সেটার বিষয়ে আর কোনো দুঃখ নেই, শোক নেই। তার মানে এটা যে বলা হলো এটা সম্পূর্ণ, সম্পূর্ণ শুদ্ধ ভক্তের লক্ষণ। এটাই হচ্ছে গীতার সারাংশ, সার সিদ্ধান্ত, নিষ্কাম কর্মযোগ। গীতার সার সিদ্ধান্ত, নিষ্কাম মমতা শূন্য শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো, সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো, এটাই তো সার। যে মে মতমিদং নিত্যম অনুতিষ্ঠন্তি মানবাঃ শ্রদ্ধাবন্ত অনুসূয়ন্ত বুঝন্তে তে অপি কর্মভি। আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও মাৎসর্য রহিত হয়ে এই উপদেশ পালন করেন, তারা কর্মবন্ধন থেকে মুক্ত হন। নিজের প্রতিটি ক্ষেত্রে যদি এইভাবে কেউ অনুসরণ করতে পারে, তবেই সে কর্মবন্ধন থেকে মুক্ত হবে। আর যদি কেউ মাৎসর্য পরায়ণ হয়ে পড়ে, যে কেন, এই যে ভগবান বললেন না যে আমাকে সমর্পণ করো, এই কথাটা যদি আপনি কাউকে বলেন, কোনো শিক্ষিত, তথাকথিত শিক্ষিত ব্যক্তিগুলোকে, তারা বলবে যে কেন ভগবানকে কেন সমর্পণ করতে হবে, উনি কেন সবকিছু ভোগ করবে, আমি এত পরিশ্রম করছি সবকিছু করছি, আবার ভাবা যাবে না যে আমার, এত কিছু পরিশ্রম করে সবকিছু আয়োজন করছি আবার আমার ভাবা যাবে না, এটা আবার কি, ভগবানের ভাবতে হবে সবকিছু, কি এমন ব্যাপার, কেউ বলতে পারে। তার মানে ওটা হয়ে গেল কি, না ভগবানের প্রতি ঈর্ষা, মাৎসর্য। ভগবান সবকিছু সৃষ্টি করেছেন, তিনি সবকিছু দিচ্ছেন, এটা বুঝতে পেরে তার প্রতি সবকিছু সমর্পণ করা উচিত। কেউ যদি মাৎসর্য প্রয়াণ হয়ে পড়ে যে না, কেন ভগবানকে এত প্রাধান্য দিতে হবে, তাহলে মুশকিল আছে। যদি কেউ সম্পূর্ণ মাৎসর্য বর্জন করে একেবারে নিষ্ঠাবান দৈন চাকর, নিষ্ঠাবান দৈন সেবক হিসেবে নিজেকে উপস্থাপনা করতে পারে, তাহলেই সেই কর্মবন্ধন থেকে মুক্ত হবে। আর যদি সে না করতে পারে, ভগবানের প্রতি যদি ঈর্ষাপরায়ণ হয়ে পড়ে, তার জন্য তার তার কি দশা হবে ভগবান এখানে বলছে, যে যেতে তু এই আহ, যেতে তু এতৎ অভ্যসয়ন্ত নানুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়া তান বিদ্ধি নষ্টান অচেতস। কিন্তু যারা মাৎসর্যবশত আমার এই উপদেশ পালন করে না, তাদের সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, বিমূঢ় এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে।
যারা আমার প্রতি হিংসা করবে, যে না এত ভগবান ভগবান করা দরকার, যদি কেউ এরকম হিংসা করে, তাহলে জানবে সে সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, তার কোনো সৎ জ্ঞান নেই। জাগতিক যা জ্ঞান আছে সেগুলো দিয়ে সে জড়জগতের কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে না। এবং সে যদি কোনোভাবে পারমার্থিক পথ অনুশীলন করে, তাহলে সে সম্পূর্ণ সেটা থেকে, সে প্রচেষ্টা থেকে সে ভ্রষ্ট হবে। বা যদি কেউ পারমার্থিক পথে থেকে, যদি কেউ পারমার্থিক পথে থেকে এরকম ভাবে কখনো কোনো পরিস্থিতিতে মাৎসর্য পরায়ণ হয়ে যায়, ভক্ত হলেও, সে যদি কখনো মাৎসর্য পরায়ণ হয়ে যায়, তাহলে তার সমস্ত পারমার্থিক প্রচেষ্টা নষ্ট হবে। ঠিক আছে, অনেক সময় ভক্তরাও বিরক্ত হয়ে পড়ে, ভক্তরাও ভগবানের প্রতি বিরক্ত হয়ে পড়ে। মায়ার সঙ্গে যুদ্ধ, সবসময় তো, সবসময় মায়ার সঙ্গে যুদ্ধ, ত্যাগ স্বীকার করতে হয় অনেক। তো সেই জন্য ভক্তরা কখনো বিরক্ত হয়ে যেতে পারে। তাই ভগবান বলছে তার পরমার্থ লাভের সব প্রচেষ্টা থেকে সে ভ্রষ্ট হয়ে যাবে, যদি আমার প্রতি মাৎসর্য পরায়ণ হয়। সদৃশং চেষ্টতে সস্যা প্রকৃতের জ্ঞানবানপি প্রকৃতিং জানতি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করেন, কারণ প্রত্যেকেই ত্রিগুণজাত স্বীয় স্বভাবের অনুগমন করে। সুতরাং নিগ্রহ করে কি লাভ হবে? তাহলে যেমন স্বভাব, এখানে আবার ভগবান কি বলছেন, প্রত্যেকেই ত্রিগুণজাত স্বীয় স্বভাবের অনুগমন করে। কেউ কারোর মধ্যে সত্ত্বগুণ বেশি আছে, সে সত্ত্বগুণের মতো আচরণ করবে। কারোর মধ্যে রজগুণ বেশি আছে, সে রজগুণের মতো, তার মধ্যে অনেক কামনা বাসনার চাহিদা থাকবে। কারোর মধ্যে তমগুণ বেশি আছে, তার মধ্যে অলসতা বেশি থাকবে, সুখ ভোগ করার প্রবণতা প্রচন্ড পরিমাণে থাকবে, কর্মের প্রতি সে বিমুখ থাকবে, তমগুণ। তো এই সত্ত্ব রজতম বা এই তিনটে গুণের মিশ্র ভাব এরকম ভাবে থাকবে। তো সেই অনুযায়ী প্রত্যেকেই সেভাবে কার্য করবে। সুতরাং নিগ্রহ করে লাভ কি? অর্জুন চাইছিল না হঠাৎ করে সন্ন্যাসীদের মতো যুদ্ধ ত্যাগ করে, কর্তব্য ত্যাগ করে চলে যেতে? ভগবান বলছে না, নিজের গুণ অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। তুমি যেখানেই যাও, ওই তোমার গুণ তোমাকে কাজ করতে বাধ্য করবে। তাহলে তোমার গুণ যেমন আছে সেই গুণে থেকেই তুমি ধীরে ধীরে ভগবানকে সমস্ত কর্ম সমর্পণ করার চেষ্টা করতে থাকো, ধীরে ধীরে। তাহলে ওই গুণটা আস্তে আস্তে শুদ্ধ হবে। হঠাৎ করে গুণের ঊর্ধ্বে উঠতে বলছেন না। যেই যে গুণী আছে সেই গুণই থাকবে, কিন্তু কর্মগুলোকে ধীরে ধীরে কৃষ্ণকে কেন্দ্র করে করার চেষ্টা করবে, ধীরে ধীরে। 1% হলো, 2% হলো, 5% হলো, 10%। সারাদিনে 10% কর্ম ভগবানকে উৎসর্গ করা হলো, 20%, 30%, 40%, 50% কর্ম ভগবানকে সমর্পণ করা হলো, পুরো 100% সমর্পণ হবে আস্তে আস্তে। তো গুণ অনুযায়ী হবে। আর এর ফলে কি হবে, সে যেই গুণই থাকুক, যেহেতু ভগবানকে কেন্দ্র করে করছে, ভগবানের উদ্দেশ্যে করছে, তাহলে সে ধীরে ধীরে নির্গুণ স্তরে যেতে থাকবে। সত্য তম রজ সত্যকে উত্তীর্ণ করে সে নির্গুণ স্তরে থাকবে। তাই জন্য বলছে নিগ্রহ করে লাভ কি? নিগ্রহ অর্থাৎ নিজেকে জোর করে অনেক উচ্চ স্তরে ওঠার চেষ্টা করে লাভ কি? কৃষ্ণকে ভালোবাসতে থাকো, কৃষ্ণই সব, এটা ভেবে সবকিছু কাজ করার চেষ্টা কর ধীরে ধীরে। ইন্দ্রিয়া ইন্দ্রিয়সেন্দ্রিয়া স্বার্থে রাগদ্বেষ ব্যবস্থিত তয়োর্নবসমাগচ্ছেত তৌ হাস্য পরিপন্থিন। সমস্ত জীবই ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে, কিন্তু এভাবে আসক্তি ও বিরক্তির বশীভূত হওয়া উচিত নয়, কারণ তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক স্বরূপ। আপনারা 33 নম্বর শ্লোক আর 34 নম্বর শ্লোক, 33 নম্বর শ্লোকটা মাথাজিরা পড়বেন। 33 নম্বর শ্লোকটা মাথাজিরা পড়ে এর মূল নীতি শিক্ষাটা কি বলবেন। আর 34 নম্বর শ্লোকটা প্রভুজিরা পড়ুন।
পরে এর মধ্যে থেকে মূল কি বিষয় প্রভুপাদ বলতে চাইছেন বা ভগবান বলতে চাইছেন সেটা বের করুন। 33 নম্বর শ্লোকটা মাতাজিরা পড়ে বের করবেন যে এই শ্লোক এবং তাৎপর্যের মূল সিদ্ধান্তটা কি। আর প্রভুজিরা 34 নম্বর শ্লোক পড়ে বের করবেন এই শ্লোক আর তাৎপর্যের মূল সিদ্ধান্তটা কি। তো এক্ষুনি 2 মিনিট, আপনাদেরকে 5 মিনিট সময় দিচ্ছি, আপনারা পড়তে থাকুন, পড়ে সিদ্ধান্তটা বের করুন। 33টা মাতাজিদের, 34 নম্বরটা প্রভুজিদের, সিদ্ধান্ত বের করুন। এক্ষুনি আবার কেটে যাবে, ডিসকানেক্ট হয়ে যাবে, তারপরে আবার জয়েন হবে।